হ্যালো ফ্রেন্ড, আপনার কি মনে হয় যে ট্যালেন্টেড লোক লাইফে সবথেকে বেশি সাকসেসফুল হয়? যদি এটা আপনার ধারণা হয়, তো আমি আপনাকে বলছি এটা সম্পূর্ণরূপে আমি আপনাকে ভুল প্রমাণ করব। আপনি জাস্ট ৬ মিনিট আমার সঙ্গে থাকুন। আমি আপনাকে দেখিয়ে দেব যে লাইফে সফল সেই হয় যার মধ্যে থাকে হার্ড ওয়ার্ক আর পেশেন্স। হার্ড ওয়ার্ক যদি আমরা নিজেদের মধ্যে আপনাতে পারি, যদি আমরা কনসিস্টেন্সিকে নিজেদের মধ্যে আপনাতে পারি, তো ট্যালেন্ট কখনোই হার্ড ওয়ার্ক আর কনসিস্টেন্সিকে বিট করতে পারে না। যার মধ্যে ট্যালেন্ট রয়েছে সে কি করে? সেভাবে আমি তো ট্যালেন্টেড, আমি খুবই সহজে এই জিনিসটা করে ফেলবো। যার ফলে সে কি করে? প্র্যাকটিস করা বন্ধ করে দেয়। সে আর যখন রেজাল্টের সময় আসে তখন দেখা যায় যে ব্যক্তি রোজ কনসিস্টেন্সির সাথে প্র্যাকটিস করেছে সে একটা ট্যালেন্টেড ব্যক্তিকে বিট করে দেয়। কারণ যখন আমরা কনসিস্টেন্সির সাথে প্রত্যেকদিন প্র্যাকটিস করি তখন কি হয়? আমাদের মধ্যে একটা ফ্লো স্টেট তৈরি হয়। আমাদের মাইন্ডের মধ্যে একটা ফ্লো স্টেট তৈরি হয়। আর এই ফ্লো স্টেট ধীরে ধীরে আমাদের মাইন্ডের মধ্যে যেই কাজটা আমরা করি তার মধ্যে আমাদের নলেজকে, আমাদের স্কিলকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এর ফলে যখন কন্টিনিউ প্রত্যেকদিন আমরা একটা ফিক্সড টাইম কোনো একটা কাজকে প্র্যাকটিস করি, সেটা আমাদের মধ্যে এতটাই ডেভেলপ হয়, সেই কাজের প্রতি নলেজ আমাদের মধ্যে এতটাই ডেভেলপ হয় যে আমরা সেই কাজকে একটা আরেক লেভেলে নিয়ে যাই। আর যে ব্যক্তি তার লাইফে সফল হওয়ার জন্য কনসিস্টেন্সি ফলো করেছে, তার মধ্যে কোনো ট্যালেন্ট থাক আর নাই থাক, শুধুমাত্র সে একটা জিনিস ফলো করেছে যে আমি রোজ প্রত্যেকদিন প্র্যাকটিস করব, আমি রোজ প্র্যাকটিস করব, প্রত্যেকদিন আমি কিছুটা টাইম প্র্যাকটিস করব। আর তার এই যে পলিসি, এই পলিসি তাকে 100% লাইফে সফল বানিয়েছে। যে কোনো সফল ব্যক্তি যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন 90% সফল ব্যক্তি তারা ট্যালেন্টেড ছিল না। কিন্তু তারা লাইফে সফল হয়েছে শুধুমাত্র তারা প্রত্যেকদিন প্র্যাকটিস করার জন্য। যখন আমরা প্রত্যেকদিন একটা ফিক্সড টাইম প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিস আমাদেরকে আমাদের যখন আমরা ৩ মাস কিংবা ৬ মাস পরে যখন শুরু করি, তখন আমরা একদম কম লেভেলে থাকি, একদম 0 লেভেলে থাকি। কিন্তু যখন আমরা ৩ মাস পরে পৌঁছাই, সেই প্র্যাকটিস আমরা নিজেদের মধ্যে যে চেঞ্জ নিয়ে আসে, আমাদের যে স্কিলের মধ্যে চেঞ্জ নিয়ে আসে, আমাদের যে কাজটা শিখতে চাই তার মধ্যে যে চেঞ্জ নিয়ে আসে, সেই চেঞ্জটা দেখে আপনি অবাক হবেন যে আমি ৩ মাস আগে কোথায় শুরু করেছিলাম? আমি কিছুই পারতাম না। আর সেই জায়গায় আজ আমি নিজেকে কতটা ডেভেলপ করেছি। আর এই জিনিসটাই একটা প্র্যাকটিস যে রোজ করে তার মধ্যে একটা ট্যালেন্টেড ব্যক্তি সে কী ভেবে নেয় যে আমি তো সব জানি, আমি করে নেব। তো সে প্র্যাকটিস করা বন্ধ করে দেয়। আর যখন আমরা কোনো জিনিস প্র্যাকটিস না করি, আমাদের মাইন্ড ধীরে ধীরে সেই জিনিসটা ভুলতে শুরু করে। সেই জিনিসটার ধীরে ধীরে মাইন্ড থেকে গায়েব হতে শুরু করে। তো সে যতই ট্যালেন্টেড হোক না কেন, যখন সে রেজাল্ট আসে তখন সে একটা মিডিওকারে রয়ে যায়। আর যে ব্যক্তিটা রোজ প্র্যাকটিস করেছে, যে ব্যক্তিটা রোজ নিজেকে ওই কাজের পেছনে লাগিয়েছে, রোজ একটা নির্দিষ্ট ফিক্সড টাইম দিয়েছে, সে কি পায়? সে যেই প্রত্যেকদিন একটা সে ১০ সে যে প্রত্যেকটা যে ১ ঘন্টা, ৩০ মিনিট, আধা ঘন্টা টাইম দিয়েছে, সে তার একটা কম্পাউন্ড রেজাল্ট পায়। যার ফলে কি হয়? কম্পাউন্ড রেজাল্ট একটা প্রচুর পরিমাণ রেজাল্ট সে পায়। তো যদি আপনাকে লাইফে সফল হতে হয়, কিছু বড় গোল, বড় লক্ষ্যকে অ্যাচিভ করতে হয়, আমি আপনাকে বলব যে আপনার মধ্যে ট্যালেন্ট থাক নাই থাক, আপনি যা আপনি জাস্ট কাজ চালু করুন আর রোজ প্র্যাকটিস করুন। আপনি একটা জিনিস জেনে রাখবেন, রোজ প্র্যাকটিস, রোজ প্রত্যেকদিন ফিক্সড টাইমে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস আপনাকে যেকোনো ফিল্ডে সফল বানাতে পারে। ১ম আপনার মনে হবে, ফার্স্ট ১ম আমার মনে হবে যে আমি কোনো কিছুই চেঞ্জ দেখতে পাচ্ছি না, কোনো রেজাল্ট আসছে না। কিন্তু যদি আমি রেজাল্ট না দেখে কন্টিনিউ একটা টার্গেট রাখা হয় যে আমি ৩ মাস কন্টিনিউ প্র্যাকটিস করব। তারপর আমি দেখব যে আমার কী রেজাল্ট হয়েছে, কি না হয়েছে। যদি আপনি এটা করতে পারেন, ৩ মাস পরে আপনি নিজেকে এতটা পরিমাণ চেঞ্জ করতে পারবেন, নিজের মধ্যে এতটা পরিমাণ চেঞ্জ দেখতে পাবেন, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। তাই আমি আপনাকে বলব, আপনি যে ফিল্ডে, যে স্কিল আপনি অর্জন করতে চান, যে ফিল্ডে সফলতা পেতে চান, যে কাজে আপনি সফলতা পেতে চান, আপনি আজকে কী করুন যে সেই কাজটা করতে শুরু করে দিন। যেমন যতটা আপনার মধ্যে আজকে কতটা করতে পারবেন, যতটা আমার মধ্যে নলেজ রয়েছে, আর ফিক্স করে নিন টাইম যে আমি এই কাজটা প্রত্যেকদিন এই টাইমে প্র্যাকটিস করব। চেষ্টা করুন প্রত্যেকদিন প্র্যাকটিস করতে, প্রত্যেকদিন ফলো করতে, প্রত্যেকদিন শিখুন আর সাথে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস যেমন মিস না হয়। এটা না যে আমি প্র্যাকটিস করছি মানে যে আমি একদিন ৩ ঘন্টা প্র্যাকটিস করে নিলাম, একদিন ২ ঘন্টা প্র্যাকটিস করে নিলাম, পরে আর ৪ দিন প্র্যাকটিস করলাম না। কখনোই রেজাল্ট পাবেন না। আর আপনারা ম্যাক্সিমাম ব্যক্তিরা যারা লাইফে আজকে স্ট্রাগল করছে, যাদের মধ্যে ইচ্ছা রয়েছে লাইফে সফল হতে, যারা চায় লাইফে বড় কিছু অ্যাচিভ করতে, যাদের মধ্যে পরিশ্রম করারও চেষ্টা রয়েছে, কিন্তু তারা কি ভুল করে? তারা এই কনসিস্টেন্সির যে পাওয়ার, এই যে প্রত্যেকদিন প্র্যাকটিসের যে কম্পাউন্ড পাওয়ার, সেই পাওয়ারটা, যেই কম্পাউন্ড রেজাল্টটা, সেই রেজাল্টটাকে তারা নিতে পারে না। যেই কারণে তারা আজ অসফল। তাই আপনি
যদি চান লাইফে কিছু বড় গোল, বড় সাকসেস অ্যাচিভ করতে, আমি না বলব ছাড়ুন। যা এতদিন ধরে যা করছেন, আপনার যে ভুল হয়েছে ছাড়ুন। আপনি ৩ মাস কন্টিনিউ নিজেকে সময় দিন। প্রত্যেকদিন একটা ফিক্সড টাইম প্র্যাকটিস করুন। ৩ মাস পরে আপনার মন থাক নাই থাক, আপনার ফিলিংস থাকে না নাই থাক, আপনি দেখুন ম্যাক্সিমাম 90% ট্যালেন্টেড ব্যক্তির থেকে আপনি আগে বেরিয়ে যাবেন। আপনি আপনার ক্লাসে কিংবা আপনার সিনিয়র কিংবা জুনিয়রদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, যারা ট্যালেন্টেড রয়েছে তাদের থেকে যারা মিডিওকার ছিল, যাদের মধ্যে পরিশ্রম করার একটা ইচ্ছা ছিল, যারা অ্যাম্বিশিয়াস ছিল, লাইফে কিছু বড় করার ইচ্ছা ছিল, যারা রোজ পরিশ্রম করতো, কন্টিনিউ নিজের উপরে কাজ করতো, আপনি দেখবেন ম্যাক্সিমাম 90% ট্যালেন্টেড ব্যক্তির থেকে তারা অনেক এগিয়ে রয়েছে। আপনি আপনার লাইফে যে কোনো জায়গাতে, আপনি আপনার কোম্পানিতে কাজ করছেন, কোনো একটা জায়গাতে কাজ করছেন, কিংবা স্কুল কলেজে যাদের সাথে পড়াশোনা করেছেন, বা আপনার সিনিয়ররা যারা পড়াশোনা করেছে, আপনার জুনিয়ররা যারা পড়াশোনা করেছে, তাদের মধ্যে আপনি এই জিনিসটা ফলো করে দেখবেন যে যারা ট্যালেন্টেড ছিল তাদের থেকে অনেক বেশি সফল হয়েছে যারা অ্যাম্বিশিয়াস ছিল আর পরিশ্রম ছিল, যারা রোজ পরিশ্রম করতো, রোজ কনসিস্টেন্সির সাথে কাজ করতো, তাদের মধ্যে ট্যালেন্ট না থাকা সত্ত্বেও তারা আজ লাইফে প্রচুর পরিমাণ সফল হয়েছে।